কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মেরে তোমার চামড়া গুটিয়ে দেবো। কি করলাম? কি করলাম মানে কি? মাল? কি মাল? কাকে কি বলছো জানো? মাল বললি তো? আরে তুই মাল বলেছি না? এই তো বললি। বলেছি কি ঝাল হয়েছে ঘুগনিটা। হ্যাঁ কি বললি? কি ঝাল হয়েছে ঘুগনিটা। ও ঝাল। এই যে ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ঠিক আছে তুই আমাকে মেরে দে। মার 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 মার। ঠিক আছে ঠিক আছে। মারার আগে তো জানাতে পারতেন আমার অন্যায়টা কোথায়। আচ্ছা পরের বার মারার আগে জানাবো। হ্যাঁ দাদা তুই যে কি করিস না সব সময়। হ্যাঁ সেই তো। রিনি দিদি 1 টাকার ওই ভুজিয়া দাও না। কি কেমন আছো মাধবদা? ভালো, তুমি ভালো তো? হ্যাঁ খুব ভালো। এই না চলি। হ্যাঁ হ্যাঁ রিনি আমাকে একটা ফ্রুট জুস দে তোমা। হ্যাঁ মাস্টার মশাই এই নিন। থ্যাংক ইউ মাস্টার মশাই, প্রেম আর অঞ্জলির ভালোবাসা পবিত্র, নিষ্পাপ। আপনি ওদের মাঝখানে পথের কাঁটা হয়ে দাঁড়াবেন না মাস্টার মশাই, দোহাই আপনার। মাস্টার মশাই এর জন্য একদিন আপনাকে পস্তাতে হবে, খুব পস্তাতে হবে। কি গো দিদিমণি? প্রেম বাড়িতে আছে মাধব কাকা? না, ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। ও দিদিমণি, হ্যাঁ তোমার সঙ্গে কি ছোট বাবুর কিছু হয়েছে নাকি? আমি ওকে খুব দুঃখ দিয়েছি মাধব কাকা, খুব দুঃখ দিয়েছি ওকে, খুব দুঃখ দিয়েছি। প্রেম, I'm sorry প্রেম, I'm really very sorry। সেদিন যে সমস্ত কথা বলেছি বিশ্বাস করো সেগুলো আমার মনের কথা নয়, সব মিথ্যে, সব মিথ্যে কথা। প্রেম এটা একটা মেন্টাল ডিজিজ। ছেলে মেয়েদের প্রেমটাকে বাপ মারা কিছুতেই মেনে নিতে পারে না। জাগে ওসব নিয়ে ভাবিস না, একদম ভাবিস না, ওসব ছেড়ে দে। আরে ভাই মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। আরে সে তো ঠিকই, কিন্তু ওর বাবার প্রবলেমটা হলো খুব হাই প্রেশার আছে ওর বাবা। এই ওর বাবার নেশার রোগ আছে। ওফ রাজুদা তুমি না, আরে আমি বলছি ওর বাবার হাই প্রেশার আছে। আস্তে আমি কানে কম শুনি না, নরমালি বলো। বলছি ওর বাবার হাই প্রেশার আছে, এক্সাইটেড হয়ে গেলে কখন স্ট্রোক কি হয় না হয়। হ্যাঁ ও হাই প্রেশার? হ্যাঁ আগে বলবি তো। আরে যখন তখন এক্সাইটেড হয়ে যাবে, কখন স্ট্রোক হয়ে যাবে। আর সেই জন্যই তো অঞ্জলি সেনকে আমাকে। হ্যাঁ ঠিকই তো। হ্যালো প্রেম, বনির অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? তোমার কি শরীর খারাপ লাগছে? না ডাক্তারবাবু, ইয়ে পেশেন্টের অবস্থা কিরকম দেখলেন? অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর। ডাক্তারবাবু পেশেন্টের কন্ডিশন এখন কেমন আছে? দেখুন জ্ঞান না ফিরলে কিছু বলতে পারছি না, আমরা চেষ্টা করছি। ও থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ও ভগবান, যখন এক্সট্রিম স্টেজ তখনই কেসটা ধরা পড়লো। ডাক্তার সব ক্লিনিক্যাল টেস্ট করাতে বলল, সব টেস্ট করানো হলো। রিপোর্টে দেখা গেল ইমিডিয়েট অপারেশন করাতে হবে। আচ্ছা বাবা, এক্সট্রিম স্টেজে ধরা পড়লো কেন? বনি কি আগে কিছুই টের পায়নি? ও স্বভাবটা জানিস না, এত চাপা স্বভাবের মেয়ে, ও
উফ, কষ্ট সহ্য করার মতো ক্ষমতা ভগবান ওকে দিয়েছেন একেবারে ঢেলে। অত্যন্ত বাড়াবাড়ি রকমের অসুখ না হলে ওকে তো কিছু বোঝাই যায় না, টেরই পাওয়া যায় না। কিন্তু কিন্তু এত চাপা হলে তো প্রবলেম। কে বোঝাবে? যাই হোক, অপারেশনটা ভালোভাবে মিটে গেলে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নেক্সট কোর্স অফ অ্যাকশন ডাক্তারবাবু বলবেন কি করতে হবে আমাদের। কিন্তু ডাক্তারবাবু কি বলছেন? ওর জ্ঞান কখন ফিরবে? সেটা কিছু বলেনি, ইনফ্যাক্ট বলা সম্ভবও নয়। তোদের ছোট মা, সরি, অনু ওখানে আছে। আমি একটু এসছি ফ্রেশ হতে, সারা রাত থাকতে হবে তো। আমি গিয়ে অনুকে পাঠিয়ে দিচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, আমি রাত্রিরে ওখানে থাকবো। না না, তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে নে, এতটা জার্নি করে এলি। না না, আমি মোটেও টায়ার্ড নই, বরঞ্চ ঘুমটা তোমাদের দরকার। সারাদিন যা থকল গেছে তোমাদের। এক্সকিউজ মি সিস্টার, ইয়েস। ওনার জ্ঞান ফিরেছে? না, এখনো জ্ঞান ফিরেনি? ওনার কন্ডিশন এখন কেমন আছে বলতে পারবেন? কন্ডিশন একই রকম। বনি দিদি কেমন আছে দাদা ভাই? ওই একই রকম। সে কি গো, শুনেছি নাকি সব বড় বড় ডাক্তাররা নাকি চিকিৎসা করছে, আর ওরা কিছু করতে পারছে না। আসলে কেউ কোনো কমবে না জানো, না হলে আমার দিদি ভাইকে ভালো করে দিতে পারছে না। হ্যাঁ রমণীদা, আমায় এক গ্লাস জল দেবে? হ্যাঁ বসো, দিচ্ছি। দাদা ভাই চল। এই এই চাটা কার? ছোট গিন্নিমাকে দিয়েছিলাম। আমি তো আর জানি না আজ সকালে বনি দিদির জন্য তিনি মন্দিরে পুজো দিতে যাবেন। বনের জন্য পুজো? হ্যাঁ গো, কালকেও গিয়েছিলেন অপারেশন হবে বলে। সকালবেলা উঠে চান করে মন্দিরে চলে গেল, চাটুকুও খায়নি তার আগে। আর আজকেও তাই। আমি এই মানুষটাকে এত ভুল বুঝেছিলাম। গিন্নিমা চলে যাবার সময় সব দায়িত্ব আমার ওপর দিয়ে গেছে। নাও ভাই, খেয়ে নাও, লক্ষ্মীটি আমার, খেয়ে নাও। আগে প্রসাদটা খেয়ে নাও, তারপর ফল খাবে। হাঁ করো। খাও। হ্যাঁ বাবা বলো। বনির জ্ঞান ফিরেছে? থ্যাংক গড। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ গো দাদা ভাই, বনি দিদির জ্ঞান ফিরেছে না? হ্যাঁ, এইমাত্র ফিরল।
দেখলে, ছোট গিন্নিমা মন্দিরে পুজো দিয়ে বাড়িতে এলো আর তারপরেই বনে দিদির জ্ঞান ফিরল। মনে ভক্তি না থাকলে সংসারে কখনো এমন কাজ হয় বলো? আরে শরীরে কোনো রকম যন্ত্রণা হচ্ছে, কোনো রকম কষ্ট হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলবি। দুটো বিস্কুট খাও। না। কেন? খিদে তো পাওয়ার কথা। জল খাবো। জল দাও, জল দিচ্ছি। ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করিস না। নাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।